একাদশে ভর্তি আবেদন শুরু হতে পারে 24 জুলাই, বাড়ছে ভর্তি ফি। 19 জুলাই প্রকাশিত হয়েছে নিউজটিও। চলতি শিক্ষাবর্ষে 24 জুলাই আবেদন শুরু হতে পারে। এবারও 3 ধাপে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া চলবে 9 আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে 21 আগস্ট রাতে। এরপর আরও 2 ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চয়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী 30 সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2025-এর খসড়া থেকে এই তথ্য জানা গেছে। আগামী সোমবার 21 জুলাই মন্ত্রণালয়ের বৈঠকে এই খসড়া নীতিমালা চূড়ান্ত করা হতে পারে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, খসড়া নীতিমালায় খুব বেশি পরিবর্তন আসবে না। আবেদন, ফলাফল প্রকাশ, এখানে নিশ্চয়ন ও চূড়ান্ত ভর্তির যে তারিখগুলো নির্ধারণ করা হয়েছে তা বহাল থাকতে পারে আশা করা যাচ্ছে। এর কোন ধাপের আবেদন ফল প্রকাশ কবে? একাদশ শ্রেণীতে ভর্তিতে প্রথম ধাপের অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে আগামী 24 জুলাই, যা চলবে 9 আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে 21 আগস্ট রাত 8টায়। মানে 21 আগস্টে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। তার প্রথম ধাপের ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিশ্চয়ন করতেই হবে। মানে প্রথম ধাপে সুযোগ পাইলে সাথে সাথে সেটা নিশ্চয়ন করতে হবে 25 আগস্ট রাত 8টার মধ্যে। অ্যান্ড দ্বিতীয় ধাপে আবেদন গ্রহণ করা হবে 26 থেকে 28 আগস্ট পর্যন্ত। মানে বেশি দিন টাইম না, একদম অল্প টাইম দিছে। ফল প্রকাশ হবে 31 আগস্ট রাত 8টায়। তৃতীয় ধাপে আবেদন গ্রহণ করা হবে 5 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর রাত 8টায়। সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 14 সেপ্টেম্বর। মানে একদম সর্বশেষ যে মাইগ্রেশন 14 সেপ্টেম্বর। মানে মাইগ্রেশন অন রাখতে হবে, তাহলে মানে উপরের লিস্টের দিকে কলেজগুলো আসার সম্ভাবনা থাকবে। এরপর 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে চূড়ান্ত ভর্তি, যা চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। মানে চূড়ান্ত ভর্তি 15 সেপ্টেম্বর শুরু হবে। তার ভর্তি সব প্রক্রিয়া শেষে আগামী 30 সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে। ক্লাস শুরু 31 সেপ্টেম্বর। এসএসসির ফলের ভিত্তিতে পরীক্ষার্থী যাচাই করা হবে। বাড়তে পারে আবেদন ফি। মানে আবেদন ফি 220 টাকা, গত বছর ছিল 150 টাকা, মানে 70 টাকা এবার বাড়ছে। কয়েকটি কলেজ চয়েস করা যাবে, মানে সর্বোচ্চ 10টা কলেজ চয়েস করা যাবে পছন্দ কম অনুযায়ী। ভালো মানে শিক্ষার মান ভালো এমন কলেজগুলো উপরের দিকে দিতে হবে। ভর্তির ফি কোন এলাকায় কত? মানে ভর্তির ক্ষেত্রে ফি এলাকা ভিত্তিক ভাগ করা হয়েছে। বাংলা এবং ইংলিশ ভাষা অনুযায়ী ভাগ করা হয়েছে। গতবারের মতোই 5,000 টাকা ফি হতে পারে। 5,000 টাকা ফি হতে পারে গতবারের মতো। তো শিক্ষা প্রতিষ্ঠানে 3,000 টাকায় বিভিন্ন ঢাকা মহানগর কিংবা জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভাগ ভাগ করে দেওয়া আছে। ঢাকা মহানগরের মধ্যে 3,000 টাকা লাগবে। তারপর জেলা পর্যায়ের ক্ষেত্রে 2,000 টাকা, উপজেলা পর্যায়ের ক্ষেত্রে 1,500 টাকা কম লাগবে। মানে যত মানে একদম বিভাগ থেকে যত জেলা উপজেলা পর্যায়ে আস্তে আস্তে কমতে লাগবে। তো যারা শহরগুলো করবেন একটু টাকা পয়সা বেশি লাগতে পারে। তো আর ইংরেজি ভার্সনে 8,000 টাকার ফি নির্ধারণ করা হয়েছে। ইংরেজি ভার্সন 6,000 টাকা। এটা হচ্ছে ঢাকা ছাড়া দেশের অন্যান্য মহানগরের ক্ষেত্রে। এছাড়া শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছে থেকে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থী প্রতি বিভিন্ন খাতে যেমন রেজিস্ট্রেশন ফি, টিআরপি সর্বমোট 335 টাকা আগের মতো রাখা হয়েছে। এটা ছিল মানে একদম আপডেট নিউজ এইচএসসি ভর্তির ক্ষেত্রে।